এবার আমরা ভিয়েতনামের ফুকক আইল্যান্ডে গেছিলাম। তো আমাদের ফ্লাইট ছিল দমদম থেকে, দমদম নেতাজি সুভাষ থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকক। তো আমরা নর্থ ফুককে ছিলাম, নর্থ ফুককের হোটেলে ছিলাম। ওখান থেকে আমরা নর্থ ফুকক আর সাউথ ফুকক আমরা এক্সপ্লোর করেছি। তো এটা ফুকক এয়ারপোর্ট, দেখুন এটা ফুকক এয়ারপোর্ট। এটা আমাদের গ্রুপ ফটো। আমরা মোট 45 জন গেছিলাম। এটা সাফারি, এটা হচ্ছে পরের দিন আমরা সাফারি করেছি, জঙ্গল সাফারি। তো এখানে একটা দিকে জু আছে, সাফারির মধ্যে একদিকে জু আছে, একদিকে আবার আপনার সাফারিও হচ্ছে। এটা একটা গার্ডেন, এই গার্ডেনটা, এগুলো সব নর্থ ফুককে। এই গার্ডেনটা শুধু বিখ্যাত হচ্ছে শুধু বনসাই, এখানে যত কিছু দেখবেন সব বনসাই। আর এটা স্ট্রিম ওয়াটার, এটা একদম মানে খুব পরিষ্কার জল, এই জলই ওরা খায়। মানে এটা খেলে কোনো অসুবিধা নেই, এটাকে ওরা মেডিসিনের মতন ব্যবহার করে। এই জলটা দেখুন, এটা ফুককে সাফারি। এটা ফুকক সাফারি। এটা সাফারির মধ্যে আমরা গেছি, সাফারির মধ্যে এটা। এখানে জিরাফ ফিডিং, তারপর আপনার এলিফ্যান্ট ফিডিং, এগুলো সব করানো হয়। ওখান থেকে আপনার ওদের জন্য খাবার কেনা হয়েছে। আর এখানে একটা সুন্দর জিনিস আছে যে খাবার কেনার সাথে সাথে একটা করে টয় আপনাকে গিফট করছে, এই খাবারের সাথে টয় গিফট করছে। আর এখানকার এই জিরাফ বলুন, এলিফ্যান্ট বলুন, এগুলো এরা ভীষণ শান্ত, এরা আদর খেতেও খুব পছন্দ করে। দেখবেন যে এদেরকে খাওয়ানো হচ্ছে, এদেরকে আদরও করা হচ্ছে। এই দেখুন, ওরা নিজেরাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে খাবার খাচ্ছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে জিরাফ রেস্টুরেন্ট, অর্থাৎ একদিকে আপনার জিরাফ আছে, একদিকে আপনার ফিডিং করানো হচ্ছে, আবার আপনার আপনার ওদেরকে রেস্টুরেন্টও আছে। এটা হচ্ছে উইন্ড ওয়ান্ডার, এটা নর্থ ফুককে উইন্ড ওয়ান্ডার। এখানে আপনার মারমেড শো হয়, তারপরে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, নানা রকম। দেখুন মারমেড শোটা এখানকার বিখ্যাত। এটা উইন্ড ওয়ান্ডার্সে ফ্রন্ট সাইড। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, কোনো রকম মানে যানজট নেই, কিছু নেই। এটা মারমেড শো হচ্ছে, দেখুন মারমেড শো। এই মারমেডরা দেখুন কোনো রকম এদের মধ্যে কোনো অক্সিজেনও নেই, অক্সিজেনটাও নেই, ওরা নিজেরা এভাবেই স্কিল্ড। দেখুন এই শোটা আপনার 15 মিনিট ধরে হবে। এ দেখুন, তারপরে ওদের ওইখানকার মারমেডদের শো হয়ে যাওয়ার পরে ওরা চলে আসে ওদের সাথে ফটোশ্যুট। এটা হচ্ছে আমরা পরের দিন চলে গেছিলাম সাউথ ফুকক, এটা আইল্যান্ড একটা। এবার এই যে আইল্যান্ডে আসলাম, এই আইল্যান্ডে সব থেকে লংগেস্ট কেবল কার, যেটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে আইল্যান্ডে যাওয়ার। এটা একটা ওরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, মানে আইল্যান্ডের একটা শো, একটা মডেল করে রেখেছে এখানটায়। এটা মডেলটা, এখান থেকে আমরা কেবল কারে উঠবো। চলুন এবার কেবল কারটা দেখাই। এই যে এটা হচ্ছে সমুদ্রটা, এটা একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে আমাদের যেতে প্রায় 40 মিনিট। এটা এশিয়ার মধ্যে লংগেস্ট কেবল কার। এটা দেখুন একটা আইল্যান্ডের, আর এটা পুরোটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, অনেকটা উপর দিয়ে যাচ্ছে। যত কেবল কার যে এক একটা কেবল কারের মধ্যে 15 জন করে আমরা গেছি, বসেছি। একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে ভীষণ ভয় লাগছিল যে এতটা উঁচু উপর দিয়ে যাচ্ছে সমুদ্রের উপরে, এবার ভয় তো লেগেই ছিল। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। থিম পার্ক দেখলাম,
ওয়াটার পার্ক দেখলাম। দেখুন, ওখানে আর ওয়াটার খুব পার্কে স্পিডেই একটু যাচ্ছে। মানে বেশ এগুলো এক একটু একটা মজাই টাওয়ার। করলাম, একটু সুইমিং করলাম, তো ভীষণ ফ্যান্টাস্টিক মজা দৃশ্য, হয়েছে। এত সুন্দর, ওখানেই মানে আমরা লাঞ্চ সিনারিও সেরে না আপনি নিয়েছি। ভাবতে পারবেন না, এত সুন্দর মনে হচ্ছে যে ফুকপটা সত্যি একটা মানে খুব মেমোরেবল হয়ে রইল ওয়েদারটাও আমার কাছে। মোটামুটি খুব ভালো ছিল, কেননা কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়ে দেখুন। গেছিল, আর ওখানে থেকেই বৃষ্টি হয়। এগুলো অ্যাডভেঞ্চারের মতো। দেখুন ওই যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো সব ফিশারম্যান আগেই হাউস। বৃষ্টি পড়েছিল, ওয়েদারটা মোটামুটি ভালোই আর ছিল। প্রত্যেকটা বাড়ির মধ্যে স্লিট আছে, ওদের সেরকম ছাদ এগুলো নেই। ফিশারম্যান হ্যাঁ, ভিলেজ। যেহেতু এখানে বেশি বৃষ্টি হয় তাই জন্য ছাদ নেই। এটা ফেরার পথে আমরা এটাকে আর কেবল কারটা আমাদের এটা অনেক উঁচু দেখানো দিয়ে হচ্ছে। যাচ্ছিল আর খুব এবার আস্তে স্পিডে আস্তে যাচ্ছিল, ভিয়েতনামের অনেক তাতেও কিছু আপনার আপনাদের দেখাবো। 35 মিনিট আপনার সময় Actually লেগেছে ভিয়েতনামের ওই ফুকোকে আমরা আইল্যান্ডে ঘুরতে পৌঁছানোর গেছিলাম। জন্য। এটা সাউথ। এবার এটা গন্ডোলা রাইড। काश्मीर बघते का? नाही कळत आहे. এটা সাউথ ফুককের গন্ডোলা রাইড। बिल्डिंग घेऊ का? ফুকক শহরটা ভীষণ সুন্দর, আমি অনেকটা Yes. সিমিলারিটি পেয়েছি সিঙ্গাপুরের মতো। ये माय बायको. সাউন্ড শো হচ্ছে। সেই কেবল কার ভিয়েতনামের ফুককে ঘুরতে গেছিলাম। এবার 3 nights ভিয়েতনামে 4 এসেছি, days এর ভিয়েতনামিজ জন্য। ফুড লাঞ্চে তো নেব না, এটা তো আমি হতেই আমার পারে না। হাজব্যান্ডই তাই গেছিলাম। কিছুটা তো ভিয়েতনামিজ এবারে ফুডও আমরা ট্রাই ফুকক করেছি। আইল্যান্ডে আমরা এটা এক্সপ্লোর করেছি। তো এখানে ভিয়েতনামে নানা রকম ঘুরতে এসে food ভিয়েতনামি আছে। ডিশ খাবো না, এটা এখানে হতেই পারে না। সব রকম, তাই এখানে আমরা আসলে, এখানে এবারে লাঞ্চে ভিয়েতনামি ডিশ সবাই আসে বলে এখানে চাইনিজ এরকম আছে, যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আছে সবই ওখানে বুফে ভিয়েতনামিজ আছে। সিস্টেম। তো আমরা তো ভিয়েতনামিজের দেখুন, মধ্যে এখানে দেখা যায় এটা স্টিকি স্টিকি রাইস, একদম এটা দেখুন আঠালো। পুরো কলা পাতা দিয়ে কিন্তু মোড়া। পাশের এটা ওইটা যেটা পাতুরি দেওয়া type-এর, ছিল এটা ওদের সেটা fish। মানে ভিয়েতনামিজ আমাদের যেরকম sea fish। পাতুরি করে ওরকম পাতুরি আর ভিয়েতনামে নানা রকম করা ছিল। স্যালাড আর সস ওরা সেটা। বেশি খায়, নানা কিন্তু রকম এদের স্যালাড রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট আর টাইপের এখানকার রাইস, আমাদের রাইসটা মতন দেখুন, ওরকম রাইসটা রাইস না। দেখাচ্ছি এদের আপনাদের, সবকটা রাইসে পুরো দেখুন sticky কিরকম rice। একটা মানে স্টিকিনেস একটা আছে। আমাদের সেজন্য। মতন রাইস না, আর এখানে রাইসের নানা সাথে রকমের এরা রাইস সবসময় পাওয়া soup যায়, নেয়। আর রাইসের সাথে ওটা। এরা স্যুপ, নানা রকমের স্যুপ দিচ্ছে। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে আপনি এখান এটা থেকে নানা fruits। রকমের এখানকার সসও fruits নিয়ে হচ্ছে নিতে বেশি পারেন। কমলা লেবুটা। এটা দেখুন, এটা আর এক ধরনের খাবার, ভিয়েতনামি ফুড। এখানে sea কমলা food। লেবু আর পাইনাপেলটা বেশি পাওয়া এখানে যায়। দেখাচ্ছি আর তাছাড়া আপনাদেরকে। একটা নতুন ফল খেলাম যে আশফল, এগুলো এখানে pineapple রাখা হচ্ছে আছে। আপনার দেখুন এগুলো এখানে ভিয়েতনামি dish। আর ভুটান লিচু বলে, এটা মানে ভুটানি ভিয়েতনামি লিচু, sea food। ওটা এত সুন্দর খেতে। এগুলো দেখুন সব ভিয়েতনামি, এটা ভিয়েতনামি দেখুন আপনারা। সি ফিশ। এটা দেখুন এটা হচ্ছে ক্যাপসিকামের, আপনার, ওটা যে সসের মধ্যে ক্যাপসিকাম দিয়ে রেখে দিয়েছিল। এটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেখলেন তো ওখানে রাখা ছিল, সেগুলো নানা রকম সসের ওপর দিয়ে রাখা ছিল। এটা ঝিনুক, জানেন তো ঝিনুক? আমরা এটা ঝিনুকও ট্রাই করেছি, ঝিনুকটাকে ওপেন করে ঝিনুকগুলোকে বের খুলে করে খুলে ভেতরে খেতে হবে। তো শ্বাসটা আমি শুধু এটাও খেতে ট্রাই হচ্ছে। করেছি। এরপরে পর্ক ছিল, বিফ ছিল, বিফ তো আর খাবো না, পর্ক খেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি পর্কটা কোথায় আছে। পর্ক দেখাচ্ছি, এটা জুস ওরা খুব কর্নার। পর্ক খায়। একটা টিকিটে একটাই জুস এগুলো কিংবা juice। বিয়ার আপনি নিতে পারেন। এই দেখুন, এটা এটা পর্ক, এই দেখুন এটা পর্ক সসেজ যেটাকে বলা হয় সেটা। এটাও টেস্ট করেছি। এটা আর একটা সি ফিশ। এটা এটা স্যুপ, স্যুপ।